প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এসএসসি সিএইচএসএল অনলাইন ফর্ম ফিল আপ নিয়ে। ফর্ম ফিল আপ তোমরা কীভাবে করবে আমি কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দেবো এই ভিডিওটিতে। অবশ্যই তোমরা কিন্তু দেখে শুনে বুঝে কিন্তু অনলাইনে ফর্মটা ফিল আপ করবে, কারণ অনলাইনে ফর্ম ফিল আপ ভুল হলে কিন্তু তোমাদের পরবর্তীকালে ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় কিন্তু অসুবিধা হতে পারে। তাই অবশ্যই কিন্তু তোমরা ভালোভাবে ভিডিওটি মন দিয়ে দেখো। তো বন্ধুরা, তার আগে তোমাদের জানে রাখি এই এসএসসি সিএইচএসএল এর জন্য কারা কারা তোমরা এলিজিবল, এজ লিমিট কী চাওয়া হয়েছে। তোমরা নোটিফিকেশান গেলে দেখতে পাবে এখানে কিন্তু তোমাদের এজ লিমিট চাওয়া হয়েছে 18 থেকে 27 বছর। 18 থেকে 27 বছরের মধ্যে তোমাদের বয়স হতে গেলে তোমরা কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে। এডুকেশান কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করলে তোমরা এলডিসি, জেএসএ, পিএএসএ, ডিও সমস্ত পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তবে ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড এর জন্য অ্যাপ্লাই করতে হলে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক সায়েন্স স্ট্রিমে ম্যাথমেটিক্স সাবজেক্টে তোমাদের পাস করতে হবে, তবে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এবার তোমাদের এখানে অ্যাপ্লিকেশান করার জন্য তোমাদের কী করতে হবে, অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে এসএসসির ssc.nic.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। আসার পর কিন্তু অনলাইন তোমাদের স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করার জন্য তোমরা যারা জেনারেল ওবিসি রয়েছে তোমাদের কিন্তু 100 টাকা পেমেন্ট করতে হবে। আর তোমরা যারা উমেন ক্যান্ডিডেট, এসসি এসটি ও পিডাব্লিউডি এবং এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু কোনো ফিস পেমেন্ট করতে হবে না, তোমরা কিন্তু বিনামূল্যে এখানে আবেদন করতে পারবে। তো বন্ধুরা, অনলাইনে আবেদন স্টার্ট হয়ে গেছে 1-2-2022 থেকে এবং তোমাদের আবেদন চলবে 7-3-2022 পর্যন্ত। তোমরা যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু এখানে অনলাইনে আবেদনটা করে দেবে। ওকে, তো বন্ধুরা, এবার দেখে নেবো এখানে অনলাইনে তোমরা কীভাবে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করবে। তো বন্ধুরা, এই এসএসসি সিএইচএসএল বিভিন্ন পোস্টের জন্য অনলাইন ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে ssc.nic.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা কিন্তু নিচে দেখতে পাবে এখানে কিন্তু লগ ইন অপশান বেরোচ্ছে। তোমরা যদি আগে থেকে রেজিস্টার করে থাকো কিন্তু এখানে তোমরা যে রেজিস্ট্রেশন নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তোমরা যদি ফার্স্ট টাইম হও তাহলে কিন্তু দেখতে পাচ্ছ এখানে নিচের দিকে নিউ ইউজার রেজিস্টার নাও, এখানে কিন্তু ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন ফর্মটা A to Z বেরিয়ে পড়বে, যেখানে কিন্তু তোমরা স্টেপ বাই স্টেপ ফর্মটা ফিল আপ করতে পারবে। তো রেজিস্ট্রেশন করার পর তারপর কিন্তু তোমাদের লগ ইন করে এই এসএসসি সিএইচএসএলের জন্য কিন্তু তোমাদের আবেদন করতে হবে। তো বন্ধুরা, রেজিস্ট্রেশন করার জন্য তোমাদের কিন্তু প্রথম দেখতে পাচ্ছ বেসিক ডিটেলস বেরোচ্ছে। প্রথম, ডু ইউ হ্যাভ আধার, এখানে কিন্তু তোমাদের আধার কার্ড আছে কি না এখানে কিন্তু চাইছে। দেখতে পাচ্ছ ইয়েস, এখানে ইয়েস করবে, যদি না থাকে কিন্তু এখানে নো করবে। ওকে, তো ইয়েস করার পর এখানে দেখতে পাচ্ছ আধার নাম্বার বসাবে প্রথম করে, তারপর দেখতে পাচ্ছ ভেরিফাই আধার নাম্বার। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের যে কোনো আইডি বা যে কোনো নাম কিন্তু দুবার ফিল আপ করা আছে। অর্থাৎ তোমাদের কিন্তু সমস্ত কিছু যাতে ভেরিফাই করে যাতে ভুল না হয় তার জন্য কিন্তু দুবার করে তোমাদের এন্টার করতে হবে। তো আধার নাম্বার বসাবে, তারপর দেখতে পাচ্ছ ভেরিফাই আধার নাম্বার, সেম টু সেম তোমার আধার নাম্বার বসাবে। তারপর দেখতে পাচ্ছ নেম, মানে তোমার নামটা বসাবে, তারপর ভেরিফাই নেম তোমার নামটা বসাবে। তারপর দেখতে পাচ্ছ ফাদার্স নেম, ভেরিফাই ফাদার্স নেম, তারপরে মাদার নেম, তারপর দেখতে পাচ্ছ ডেট অফ বার্থ, ভেরিফাই ডেট অফ বার্থ। এখানে কিন্তু ডেট অফ বার্থটা অবশ্যই তোমাদের যে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট রয়েছে অর্থাৎ মাধ্যমিকের সার্টিফিকেট রয়েছে সেখানে তোমাদের যে ডেট অফ বার্থটা রয়েছে সেই ডেট অফ বার্থটা অবশ্যই এখানে বসাবে, সেই অনুযায়ী কিন্তু তোমাদের এখানে ভেরিফিকেশনটা করা হবে। ওকে, তো নেক্সট দেখতে পাচ্ছ ম্যাট্রিকুলেশন 10th ক্লাস এক্সামিনেশন ডিটেলস, এখানে তোমাদের কোন বোর্ড থেকে তোমরা পাস করেছো দিতে হবে। তারপর দেখতে পাচ্ছ রোল নাম্বার তোমাদের বসাতে হবে। তারপর দেখতে পাচ্ছ ইয়ার অফ পাসিং অর্থাৎ কত সালে তোমরা পাস করেছো মাধ্যমিক তাকে কিন্তু বসাতে হবে। তারপর দেখতে পাচ্ছ জেন্ডার তোমাদের বসাতে হবে। তারপর দেখতে পাচ্ছ লেভেল অফ এডুকেশন কোয়ালিফিকেশান, এখানে ক্লিক করার পর কিন্তু তোমরা দেখতে পাবে এখানে কিন্তু তোমাদের ম্যাট্রিকুলেশন সেট করতে হবে। তারপর দেখছো মোবাইল নাম্বার, ভেরিফাই মোবাইল নাম্বার, ইমেল আইডি। তারপর দেখতে পাচ্ছ স্টেট, তারপর কিন্তু তোমাদের স্টেটের নামটা সিলেক্ট করতে হবে, কোন স্টেট থেকে তোমরা কিন্তু বিলং করছো, কোন স্টেট থেকে তোমরা অ্যাপ্লাই করতে চাও এখানে কিন্তু সিলেক্ট করবে। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছ সেভ অপশান, সেভ অপশানে ক্লিক করবে। তো বন্ধুরা, সমস্ত ডিটেলসগুলো ভালোভাবে ফিল আপ করার পর তোমাদের মোবাইল নাম্বার, ইমেল আইডি দেখাবে, যেখানে কিন্তু তোমাদের কনফার্ম করতে বলবে। কনফার্ম করলে কিন্তু তোমাদের এই মোবাইল নাম্বার, ইমেল আইডি কিন্তু তোমাদের পাসওয়ার্ড থেকে শুরু করে রেফারেন্স নাম্বার সমস্ত কিছু পাঠানো হবে। তবে কিন্তু অবশ্যই এখানে চেক করবে। চেক করার পর যদি ভুল হয়ে থাকে তাহলে কিন্তু ক্যান্সেল করে অবশ্যই এডিট করে নেবে, তারপর দেখতে কনফার্ম করবে। ওকে, তো বন্ধুরা, মোবাইল নাম্বার ও ইমেল আইডি কনফার্ম করার পর তোমাদের মোবাইলে কিন্তু একটা রেজিস্ট্রেশন নাম্বার ও একটা পাসওয়ার্ড পাঠানো হবে, যেটা দিয়ে কিন্তু তোমরা এখানে লগ ইন করবে। দেখতে পাচ্ছ নিচে কিন্তু লগ ইন অপশান, এখানে লগ ইন করে ক্যাপচা ফিল করে কিন্তু দেখতে পাচ্ছ লগ ইন অপশান, লগ ইন অপশানে ক্লিক করবে। তোমাদের লগ ইন অপশানে ক্লিক করার পর তোমাদের সামনে দেখতে পাচ্ছ এখানে কিন্তু চেঞ্জ পাসওয়ার্ড অপশান বেরোচ্ছে। যে পাসওয়ার্ডটা তোমাদের মোবাইলের ডিফল্ট পাসওয়ার্ড পাঠানো হয়েছে সেই পাসওয়ার্ডটা ওল্ড পাসওয়ার্ডের জায়গায় বসাবে। তারপরে তোমার নিজের ইচ্ছা মতো কিন্তু নিউ পাসওয়ার্ড ও কনফার্ম পাসওয়ার্ড করবে। তারপর দেখতে পাবে সাবমিট, সাবমিট অপশান ক্লিক করবে। তো বন্ধুরা, পাসওয়ার্ড এন্টার করার পর দেখতে পাচ্ছ সাবমিট করলে কিন্তু দেখতে পাচ্ছ ইওর পাসওয়ার্ড হ্যাজ বিন চেঞ্জ সাকসেসফুলি, প্লিজ লগ ইন কন্টিনিউ। এখানে কিন্তু ক্লোজ করবে। ক্লোজ করার পর কিন্তু তোমাদের আবার এই লগ ইন পেজে নিয়ে আসবে, রেজিস্ট্রেশন নাম্বার বসাবে। তারপর তোমরা যে নিউ পাসওয়ার্ডটা সেটিং করলে সেই পাসওয়ার্ডটা পাসওয়ার্ডে করে বসাবে। তারপর দেখতে পাচ্ছ ক্যাপচা ফিল করে লগ ইন করবে। তো বন্ধুরা, রেজিস্ট্রেশন আইডি, পাসওয়ার্ড ও
ক্যাপচা ফিল করে সাবমিট করলে কিন্তু তোমাদের সামনে এই রেজিস্ট্রেশন পেজটা কিন্তু আবার ওপেন হবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু সমস্ত ডিটেলস ফিল আপ করা আছে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে প্রথম ডিটেলসগুলো ফিল আপ করেছিল সেই সমস্ত ডিটেলস কিন্তু এখানে বেরোচ্ছে। এখানে কিন্তু দেখে নেবে ভালো করে। তারপর দেখতে পাচ্ছ এখানে কিন্তু নিচের দিকে আসবে, দেখতে পাচ্ছ নেক্সট অপশানে ক্লিক করবে। তোমাদের নেক্সট অপশানে ক্লিক করার পর তারপর কিন্তু তোমাদের অ্যাডিশনাল অ্যান্ড কন্ট্যাক্ট ডিটেলস কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে। প্রথম ক্যাটাগরি অপশান তোমাদের জেনারেল, ওবিসি, AWS, SC ST কোন ক্যাটাগরি থেকে অ্যাপ্লাই করতে চাও সেই ক্যাটাগরি তোমরা কিন্তু অবশ্যই এখানে কিন্তু সিলেক্ট করবে। সিলেক্ট করার পর কিন্তু তোমরা নিচে দেখতে পাচ্ছ ন্যাশনালিটি, অর্থাৎ এখানে কিন্তু ইন্ডিয়ান থাকবে। আইডেন্টিফিকেশন মার্ক, অর্থাৎ তোমাদের শরীরে যদি কোনো দাগ থাকে তাহলে কিন্তু অবশ্যই এখানে কিন্তু লিখতে হবে। তোমরা তারপর দেখতে পাচ্ছ আর ইউ পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি, এখানে ডিসেবিলিটি হয়ে থাকলে কিন্তু ইয়েস করবে। ইয়েস করার পর দেখতে পাচ্ছ এখানে সিলেক্ট অপশন টাইপ অফ ডিসেবিলিটি তোমরা সিলেক্ট করার পর দেখতে পাচ্ছ নিচে ডিসেবিলিটি সার্টিফিকেট নাম্বার তোমাদের বসাতে হবে। যদি নো হয় নো করবে। নো করার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস তোমাদের বসাতে হবে, ভিলেজ, পোস্ট, তোমাদের পিন নাম্বার, যে ডিস্ট সব কিছু কিন্তু এখানে পার্মানেন্ট অ্যাড্রেসের জায়গায় বসাতে হবে। তারপর দেখতে পাচ্ছ স্টেট সিলেক্ট করতে হবে। তারপর দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট, তারপর পিনকোড, এই সমস্ত কিছু বসাতে হবে। তারপর দেখতে পাচ্ছ 16 দাগে ইজ প্রেজেন্ট অ্যাড্রেস সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস, যদি ইয়েস হয় ইয়েস করবে, তাহলে কিন্তু উপরের সমস্ত অ্যাড্রেসগুলো অটোমেটিক নিচে ফিল হয়ে যাবে। ওকে, এই সমস্ত কিছু দেওয়ার পর দেখতে পাচ্ছ সেভ অ্যান্ড নেক্সট। তোমাদের অ্যাডিশনাল ডিটেলস ও কন্ট্যাক্ট ডিটেলস ভালোভাবে ফিল আপ করার পর সেভ করবে। সেভ করার পর দেখতে পাচ্ছ অ্যাডিশনাল অন কন্ট্যাক্ট ডিটেলস আর সেভ সাকসেসফুলি, এখানে কিন্তু ক্লোজ করবে। ক্লোজ করার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু ডিক্লারেশন চাইছে, এখানে কিন্তু আই এগ্রি করার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফাইনাল সাবমিট করলে কিন্তু তোমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে। ফাইনাল সাবমিট করার পর দেখতে পাচ্ছ তোমাদের মোবাইলে একটা ওটিপি যাবে এবং তোমাদের ইমেলে একটা ওটিপি যাবে। ওটিপি এন্টার করার পর দেখতে পাচ্ছ ক্যাপচা কোড ফিল করার পর দেখতে পাচ্ছ সাবমিট অপশন ক্লিক করতে হবে। তো বন্ধুরা ওটিপি এন্টার করে সাবমিট করলে কিন্তু তোমাদের সামনে রেজিস্ট্রেশন সাকসেসফুল দেখাবে। এখানে কিন্তু ওকে করবে। তো বন্ধুরা ওকে করার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু লেখা আছে কম্বাইন হায়ার সেকেন্ডারি 10+2 লেভেল এক্সামিনেশন 2021। তো এখানে কিন্তু নিচের দিকে স্ক্রল করলে তোমরা দেখতে পাবে অ্যাপ্লাই অপশন। অ্যাপ্লাই করার জন্য কিন্তু অ্যাপ্লাই এর উপর ক্লিক করবে। তোমাদের অ্যাপ্লাই উপরে ক্লিক করলে কিন্তু তোমাদের যে SSC CHLSC যে অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু অটোমেটিক বেরিয়ে পড়বে। এখানে কিন্তু সমস্ত রকম ডিটেলস ফিল আপ করা থাকবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের ফার্স্ট যেটা অপশন তোমাদের করতে হবে কি প্রেফারেন্স অফ এক্সামিনেশন সেন্টার। তোমাদের এক্সামিনেশন সেন্টার এখানে কিন্তু প্রেফারেন্স দিতে হবে। 3টি এক্সামিনেশন সেন্টার রয়েছে যেখান থেকে তোমরা কিন্তু প্রেফারেন্স চুজ করতে পারো। ওকে, তারপর দেখতে পাচ্ছ মিডিয়াম অফ টাইপিং টেস্ট। এখানে টাইপিং টেস্টটা তোমরা কোন ল্যাঙ্গুয়েজ দিতে যাও, এখানে ইংলিশ হিন্দি চুজ করবে। তারপর দেখতে পাচ্ছ ওয়েদার 12 স্ট্যান্ডার্ড পাস সায়েন্স স্ট্রিম উইথ ম্যাথমেটিক্স এই সাবজেক্ট। তোমরা যদি 12 পাস করে থাকো ম্যাথমেটিক্স সাবজেক্ট তাহলে কিন্তু ইয়েস করবে, যদি না হয় তো নো করবে, কোনো অসুবিধা নেই। তারপর দেখতে পাচ্ছ ওয়েদার ইউ এক্স সার্ভিসম্যান, কিন্তু এক্স সার্ভিসম্যান হিসাবে যদি তোমরা এখানে অ্যাপ্লাই করতে চাও তাহলে কিন্তু ইয়েস করবে কিংবা নো করবে। তারপর 20 দাগে তোমরা দেখতে পাচ্ছ ওয়েদার সিকিং এজ রিলেকশন, এখানে কিন্তু ইয়েস করবে। যদি তোমরা এজ রিলেকশন চাও তাহলে কিন্তু ইয়েস করবে। ইয়েস করার পর দেখতে পাচ্ছ ইপিএস এজ রিলেকশন কোড, এখানে কিন্তু কোড সিলেক্ট করতে হবে। ওবিসি SC ST তোমরা কিন্তু এখানে সিলেক্ট করবে। তোমরা তারপর দেখতে পাচ্ছ নিচে দিকে স্ক্রল করলে কিন্তু দেখতে পাবে হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন, এখানে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু সমস্ত রকম হাইয়েস্ট কোয়ালিফিকেশনগুলো দিয়ে আছে। তোমরা কিন্তু হাইয়েস্ট কোয়ালিফিকেশন যদি তোমাদের উচ্চ মাধ্যমিক হয়ে থাকবে কিংবা গ্র্যাজুয়েশন হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা এখানে সিলেক্ট করতে পারবে। ওকে, তোমরা তারপর দেখতে পাচ্ছ ডিটেলস অফ কোয়ালিফাইং এডুকেশন কোয়ালিফিকেশন, এখানে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক সিলেক্ট করতে হবে। উচ্চ মাধ্যমিক সিলেক্ট করার পর তো কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু স্ট্যাটাস কিন্তু সিলেক্ট করতে হবে। তোমাদের পাস্ট না অ্যাপিয়ারিং তোমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছ ইয়ার অফ পাসিং, স্টেট, ইউনিভার্সিটি কোন ইউনিভার্সিটি থেকে পাস করতে, সেই ইউনিভার্সিটি কোন স্টেটে অবস্থিত সেই স্টেটটা কিন্তু সিলেক্ট করতে হবে। নেম অফ দ্য বোর্ড, কোন বোর্ড থেকে পাস করেছো, রোল নাম্বার, পার্সেন্টেজ, CGPA সমস্ত কিছু সিলেক্ট করতে হবে। তারপর দেখতে পাচ্ছ ডু ইউ ওয়ান্ট টু মেক ইউর পার্সোনাল ইনফরমেশন অ্যাভেলেবল ফর অ্যাক্সেসিং জব অপরচুনিটি ইন টার্মস DOPT, এখানে কিন্তু তোমরা ইয়েস করবে। ইয়েস করার পর দেখতে পাচ্ছ নিজেকে তোমার কিন্তু যে করসপন্ডেন্ট অ্যাড্রেসটা কিন্তু এখানে ফিল আপ করাতে হবে, যেহেতু তোমরা রেজিস্ট্রেশনের সময় কিন্তু এখানে অ্যাড্রেসগুলো দিয়েছিলে। এখানে দেখতে পাচ্ছ নেক্সট তোমাদের কি করতে হবে ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার। এখানে কিন্তু তোমরা অবশ্যই ভালোভাবে ফটো সিগনেচার কিন্তু ভালোভাবে রিসার্চ করে কিন্তু তোমরা এখানে আপলোড করবে, না হলে কিন্তু ফর্মটা রিজেক্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের বলে দেওয়া হয়েছে যে এই যে ফাইল সাইজটা ফটোর সাইজটা কিন্তু তোমাদের 20 থেকে 50 কেবির মধ্যে থাকতে হবে এবং তোমাদের সিগনেচারের সাইজটা কিন্তু 10 থেকে 20 কেবির মধ্যে থাকতে হবে। দেখতে পাচ্ছ ওয়েদার দ্য ফটোগ্রাফ হ্যাজ বি টেকেন 1 নভেম্বর 2021, এখানে কিন্তু তোমাদের বলা হচ্ছে যে 1 নভেম্বর 2021 পর ছবিটা তোলা হলে তাহলে কিন্তু এখানে তোমরা আপলোড করবে, না হলে কিন্তু তোমাদের ফটোটা রিজেক্ট হয়ে যাবে। ফটোটা কিন্তু যতটা সম্ভব রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো দেবে তোমরা, তাহলে কিন্তু অবশ্যই ভালো হয়। ওকে, তোমাদের সমস্ত কিছু ফিল আপ করার পর দেখতে পাচ্ছ প্রিভিউ অপশানে ক্লিক করবে। তোমাদের প্রিভিউ অপশানে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু যে ডকুমেন্টসগুলো তোমরা দিয়ে ফিল আপ করলে সমস্ত কিছু নাম থেকে শুরু করে সমস্ত রকম সমস্ত ডিটেলসগুলো কিন্তু এখানে বেরিয়ে পড়বে। সমস্ত ডিটেলসগুলো তোমরা অবশ্যই ভালোভাবে ভেরিফাই করবে। ভেরিফাই করার পর কিন্তু দেখতে পাচ্ছ নিচে দিকে স্ক্রল করে আসতে পারবে, দেখতে পাচ্ছ এডিট মডিফাই, এখানে কিন্তু মডিফাই ক্লিক করে কিন্তু তোমরা এডিট করতে পারো
এবং যদি মডিফাই করতে না চাও তাহলে কিন্তু দেখতে পাচ্ছ সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করবো দেখতে পাচ্ছ ইউ ক্যান নট এডিট আফটার ফাইনাল সাবমিশন শো চেক অল ডিটেলস। এখানে কিন্তু তোমাদের বলা হচ্ছে যে তোমরা এখানে ফাইনাল সাবমিট করে দিলে তোমাদের কিন্তু এখন বর্তমানে কিন্তু কোনো কিছু মডিফাই করতে পারবে না, তাই অবশ্যই ভালোভাবে কিন্তু প্রিভিউ চেক করে তারপর কিন্তু এখানে সাবমিটটা করবে। ওকে, তোমাদের এখানে দেখতে পাচ্ছ সাবমিট করার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু পেমেন্ট করতে বলছে। যদি পেমেন্ট করতে চাও তাহলে কিন্তু ইয়েস করবে। তোমাদের দেখতে পাচ্ছ প্রিন্ট অপশানে ক্লিক করলে কিন্তু তোমাদের সামনে অ্যাপ্লিকেশন ফর্মটা পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে। এই পিডিএফটা কিন্তু তোমরা যে কোনো প্রিন্টারে কিন্তু গিয়ে তোমরা কিন্তু প্রিন্ট আউটটা বের করতে পারো। এখানে কিন্তু ফিউচার রেফারেন্সের জন্য কিন্তু এটা রাখতে পারো কাছে। ওকে, তাছাড়া তোমরা যদি চাও যে এখানে কিন্তু তোমরা পেমেন্ট করবে, পেমেন্ট করার জন্য এখানে কিন্তু ইয়েস করবে। ইয়েস করার পর কিন্তু তোমাদের পেমেন্ট গেটওয়ে যে অপশান কিন্তু বেরিয়ে পড়বে 100 টাকা। অনলাইন কিংবা অফলাইন তোমরা দুটো মোডেই কিন্তু তোমরা পেমেন্টটা করতে পারবে। অনলাইন ক্লিক করার পর এখানে কিন্তু সাবমিট করলে তোমাদের সামনে নতুন একটা পেজ রিডাইরেক্ট হয়ে বেরিয়ে পড়বে। এখানে দেখতে পাচ্ছ এসবিআইয়ের যে নেট ব্যাঙ্কিং পেজ, তারপর দেখতে পাচ্ছ ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এখানে কিন্তু সমস্ত রকম বেরিয়ে পড়েছে। তারপর হচ্ছে ইউপিআই যারা কিন্তু তোমরা কিন্তু পেমেন্টও করতে পারবে। ওকে, এখানে কিন্তু ক্লিক করে ইউপিআই পেমেন্টও তোমরা করতে পারো এবং তারপর কিন্তু তোমরা প্রিন্ট আউটটা নিতে পারো। তো এইভাবে কিন্তু তোমরা এসএসসি সিএইচএসএল এর জন্য কিন্তু স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করতে পারবে। আর একটা কথা, যদি তোমাদের ফর্ম ফিল আপে যদি কোনো রকম সমস্যা হয় তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করে বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।